বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নিজেকে চিনতে নিজের সময় বের করতে হয়, আর নিজের জন্য কোনো সময় থাকে না। অন্যের জন্য ঠিকই সময় থাকে, আর অন্যের জন্য সময় থাকা মানে নফসের কথাই চলাফেরা করা। তাই এই চক্রগুলো দেহের কোথায় কিভাবে আর কি করতে হবে, এই চক্রবর্তী দিয়ে তৃতীয় তলা হলো মণিপুর। নাভির স্তরে এর অবস্থান। মানুষের ভোগাবাদিতা, দখলদারিতা, স্বার্থপরতা, হিংসা, মনোবৃত্তি ইত্যাদি প্রকাশ এখানে। যারা এর মধ্যে জীবনযাপন করে তাদের জাগতিক চাওয়া পাওয়া, ভোগ, যৌনতায় নির্ধারণ করে জীবনের সুখ দুঃখ। এরা নিষ্ক্রিয় অথবা প্রতিক্রিয়াশীল। পরবর্তী চক্রসমূহ উচ্চ স্তরের, অনেকটাই শরীয়ত মারফতের পার্থক্যের মতো। দাসদের মতে নতুন জীবন শুরু। হৃৎপিণ্ডের বরাবর এই পদ্ম অনাহত মানে আঘাতহীন। আমাদের সাধারণ অভিজ্ঞতা হলো আঘাত ছাড়া শব্দ অসম্ভব, কিন্তু বিজ্ঞানীর আল্লাহর কুন বা ভারতের ওই সব শব্দ আমাদের চেনা বস্তুর আগে। সাধকেরা তথা গুরু চিরন্তন সে আঘাতহীন শব্দ শোনার সাধনা করে। রাবিয়া বস্ত্রী বলেছেন, নেই শব্দেই সেরা ইবাদত। তিনি নদীর পাড়ে বসে এই সাধনাই করতেন। অনাহত শব্দ শোনার পরে পরবর্তী কুঠুরিতে তমা মিমে ঘমন। কুণ্ডলিনী যখন এই সাধক তথা গুরু কামের সঙ্গে লিপ্ত হয়ে ভক্তের আলিফ ও মিমের ঘর্ষণে মিমের তল দেশে পৌঁছায়, তখন সাধকের কথা তথা গুরুর সাথে ঈশ্বরের কথোপকথন হয়। লালন সাঁজি তার বহু গানে বলেছেন এই চাঁদের কথা। এখানে দেবতা হলো অন্তনরেশ্বর, শিব তথা গুরু তথা শিক্ষক। সাধকেরা তথা গুরু দেখতে পান পারে যাওয়ার তরী। লালন সাঁজি অসংখ্য গানে লিখেছেন পারাপার তত্ত্বের চিরমুক্তি লাভের এই মাত্রা কবি বিপদ সংকলন। সিদ্ধ পুরুষ হতে আরো 2 চক্র বাকি। সুফিতে ফানা পিল্লা বা ঈশ্বরের সাক্ষাৎ বাদিদার রামকৃষ্ণের বর্ণনায় এই স্তরে কিছুটা আমিত্ব থেকে যায়। তিনি বলেন, এই যেন ঠিক কাছে ঘেরাবাতি, সবই দেখা যায় তবুও থেকে যায় বাধা। মনসুর হাল্লাজ আনাল হক বা আমি সত্য রামকৃষ্ণের বর্ণনায় কোন ধরনের বাধার অস্তিত্ব নেই, শুধু আলোর ঝলকানি। লালনের মতে দিবারাত্রি নাই সেখানে। লালনের গানে দেখুন সহস্রের কথা। যে রূপে সাই বিরাজ করে দেহভুবনে, গুরুর দয়া যারে হয় সে জানে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো
আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।